শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি ভালো। নতুন দিনের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। ওইদিকে আমি সকালবেলা অন্য কাজ সেরে একটু ঘরের জন্য মুড়ির মোয়া বানিয়ে নিচ্ছি। মুড়ির মোয়ার মধ্যে দিয়ে দিলাম আগে খোসা ছাড়িয়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তিল। আজ আমি তিল দিয়ে মুড়ির মোয়া বানিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে গরম গরম যখন ছিল তখন করেছিলাম, একটু ভালো হয়েছে। আর করতে করতে ঠান্ডা হয়ে গেছে, তো এগুলো দেখুন কেমন জানি হয়ে গেছে, একা হাতে করেছি তো তাই। মুড়ির মোয়া বানিয়ে নেওয়ার পর তো সকালের জলখাবার আজ আমার অন্য দিনের থেকে একটু দেরি হয়ে গেছে সকালের জলখাবার বানাতে। তো ঝটপট করে কি বানাবো কি না ভেবেই পাচ্ছিলাম না। এদিকে তো আমার ছেলে বউয়ের খিদেও পেয়ে গেছে, তো ভেবে চিনতে একটু ওরা দুজনের জন্য বানিয়ে নিচ্ছি একদম সাধারণভাবে আলুর পরোটা। তো বানানোর আগে প্রস্তুতি তো করতে হবে। তো দেখলাম যে ঘরে কাঁচা লঙ্কা নেই, সেটা ফুরিয়ে গেছে। তো ঝটপট করে এসে গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। তো একটু বেশি করেও তুলছি, কেননা পরোটাতে এক দুটো দিলেও চলবে, বাকিটাও রেখে দেবো ঘরে। এই কাঁচা লঙ্কাগুলো যদিও দেখতে অনেকটা ছোট, কিন্তু প্রচুর ঝাল। আমার পক্ষে একা একটা খাওয়া অসম্ভব হয়ে পড়ে। তার সাথে এই যে দেখুন গাছের লাউও ধরেছে। এই যে প্রায় সময় আমি গাছের গোড়ায় এটা সেটা ঢালতাম, দেখতেন আপনারা। এই যে দেখুন গাছে ধরেছে লাউ। চলে এলাম রান্নাঘরে। আগের থেকে সেদ্ধ করা আলু, নুন, কাঁচা লঙ্কা, আদা কুচিয়ে, বিলাতি, ধনেপাতা আর এই যে সেদ্ধ করা আলু সব কিছু একসাথে মিশিয়ে, তবে আমি ঝটপট করে কম সময়ের মধ্যে যেভাবে বানাই সেটাই আজ শেয়ার করলাম। কি আর বলবো, এটা তো আমার লাইফস্টাইল ব্লগ, যেটা যখন করি ভালোবেসে সেটাই শেয়ার করি আপনাদের মধ্যে। তার মধ্যে ওই অল্পটুকু ঘি দিয়েছি, কেননা ঘি বেশি দিলে আমার ছেলে খেতেই চায় না। আমাকে আগের থেকেই বলে দিয়েছে যে ঘি বা তেল দিয়ে তুমি ভাজবে না, একদম শুকনো করে ভাজবে। আর আমি যাদের জন্য বানাচ্ছি ওরা যদি খেতে না পারে তাহলে আমার বানিয়ে কি লাভ হবে বলুন। সেদ্ধ আলুটা ছিল প্রচুর গরম আর হাত দিয়ে একদম মাখানো যাচ্ছে না, তাই একটু চামচ দিয়ে ওটাকে ফাটিয়ে ফাটিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি হাত দিয়ে এখন মেখে নেব। কিছু মাখানোর পর দেখলাম যে তাতে একটু গরম জল দিতে হবে, তাই আমি উপর থেকে অল্প উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সবগুলো একসাথে মাখানো যায়। আমি সবগুলো রুটি বানিয়ে এই যে রেডি করে নিয়েছি, এখন শুধু ভাজার পালা। আজ আমি খুব তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি, খুবই ব্যস্ততা, তাই আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এক পাশে আমি দুধটা বসিয়ে দিয়েছি আর অপর পাশে রুটিটাও সেঁকে নিচ্ছি। কাছে বসে যদি কেউ অপেক্ষা করে থাকে তাহলে মনে হয় যেন হচ্ছেই না। ক্যামেরার পিছনে ছেলেটা বসে আছে খাওয়ার জন্য, তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার দুধটা হয়ে গেছে, রুটিটাও হয়ে গেছে মোটামুটি। ওকে এখন খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, ধৈর্য ধরে এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছে তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ওইদিকে আমার সকালের তো খাওয়া মোটামুটি হয়ে গেছে। বাইরে এসে দেখলাম মাছ। তো আজ আমাদের
পুকুর থেকে নয়, ওই মাছগুলো ধানের মাঠ থেকে ধরা হয়েছে। ভাবা যায় এতগুলো মাছ ধানের মাঠের এক পাশে একটা গর্ত করে রাখা হয়েছে অনেক আগে, আর এই গর্তের মধ্যে মাছগুলো পড়েছে জানেন। সেই গর্তগুলো ছিঁচে এই মাছগুলো ধরা হয়েছে। প্রচুর মাছ পাওয়া গেছে, হয়তো এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবে অনেকগুলো মাছ ছিল। এই মনে হয় এই মাছগুলো এই বছরের শেষ, কেননা এখন ঘাট মাঠ ক্ষেত সবগুলো শুকিয়ে গেছে। এখন আর ধানের মাঠগুলো শুকনো আছে, আর মাছ পাওয়াই যাবে না। তো এইগুলো এই বছরের শেষ ধানের মাঠ থেকে জিওল মাছ পাওয়া আমাদের। এই ডাবার ভিতরে আগেই অনেক মাছ ছিল, তার মধ্যেও আবার আজকে মাছ রাখছি, কেননা আমি সবসময় তো ওই ডাবার ভেতরেই মাছ রাখি, জিওল মাছ। যদিও বা ওই ডাবার ঢাকনা আছে, তা সত্ত্বেও আমি কিন্তু ঢাকনা ব্যবহার না করি। ঢাকনার পরিবর্তে একটা পুরনো কাপড় দিয়ে বেঁধে রাখি, যাতে ওদের অক্সিজেনের কোনো অভাব না হয়। তো সব মাছগুলো আমি আমার বড়মশা দুজনে মিলে তাড়াহুড়ো করে ওই ডাবাতে রাখছি, যাতে মাছগুলো মরে না যায়। মাছগুলো না অনেক দূর থেকে মেরে আনা হয়েছে জানেন। এত তাজা তাজা জিওল মাছ দেখে মনটা খুবই খুশি লাগছে। আমরা দুজনে খুবই হাসাহাসি করছিলাম। কি বলবো, এই যে দেখুন আমি রাখছি ডাবাতে। কোনো কিছু মেহনত বা পরিশ্রম করার পরে যদি তাহার রেজাল্টটা ভালো আসে, তাহলে মনটা কত খুশি ফুর্তি হয় দেখুন। সবগুলো মাছ আমি ওই ডাবাতে রাখার পর দেখলাম যে না, এই ডাবাতে যদি সব মাছগুলো থাকে তাহলে সব মরে যাবে অক্সিজেনের অভাবে। তাই আমরা তাড়াহুড়ো করে পাল্টিয়ে অন্য একটা ডাবাতে যেই না রাখতে গেছিলাম, তখনই বড়মশার হাত ফিসকে অনেক মাছ পড়ে গিয়েছিল। ওই জায়গাতে অনেক মাছ হারিয়েও গিয়েছিল, কেননা জ্যান্ত তো লাফিয়ে লাফিয়ে কোথা থেকে কোথা চলে গেছে জলের সাথে। তবে এখান থেকে আমরা 2-3টা ডাবাতে ভাগ ভাগ করে সব মাছগুলো রেখেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।